বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল করে দেখাচ্ছি। আর দেখো বন্ধুরা, আমি আলু আর পটল কিন্তু কুটে নিয়েছি, আর কাতলা মাছ আছে। আর কাতলা মাছ দিয়ে পটল আলু ঝোল করার জন্য আমি কি মশলা দিচ্ছি, একটা পেঁয়াজ কোচানো আছে, গোটা গরম মশলা আছে, রসুন আছে, গোটা জিরে আছে, আদা আছে, টমেটো আছে। আর আমি মশলা কি বাটবো তোমরা দেখে নাও। আমি মশলা বাটবো পেঁয়াজ, গোটা গরম মশলা, রসুন, গোটা জিরে, আদা, টমেটো সব একসাথে কিন্তু আমি বেটে নেবো। আর এইভাবে তোমরা আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল বানিয়ে দেখো, দুর্দান্ত খেতে হয়। চলো বন্ধুরা, প্রথমে আমি কিন্তু কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে মাছের মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব। বন্ধুরা দেখো, আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি কিন্তু মাছগুলো ভেজে নেব। বন্ধুরা দেখো, আমি কিন্তু কাতলা মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। এটা ভালো করে মাখিয়ে নেব, নিয়ে আমি মাছগুলো ভেজে তুলে নেব। তারপর কিন্তু আমি ওই তেলের মধ্যে আলু পটলটা একসাথে ভাজবো। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, পটল আলু কাতলা মাছ দিয়ে ঝোল করার জন্য আমি কি মশলা বাটছি। আমি একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি সমস্ত মশলাই কিন্তু বাটবো। আদা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর এই টমেটোটা পুরোটা দিয়ে দিলাম। এটার মধ্যে দুটো টমেটো আছে। আমি এটা একসাথে বেটে নিচ্ছি বন্ধুরা। তারপর কিন্তু আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু কাতলা মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আমি একসাথেই কিন্তু দিয়ে দিয়েছি। একটু লাল করে ভেজে নেবো বন্ধুরা, ভেজে তুলে নেব। তারপর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল করার জন্য মশলা কিন্তু বাটা হয়ে গেছে। তোমরা তো দেখেই নিয়েছো, আমি সমস্ত মশলা বেটে নিয়েছি। এর মধ্যে টমেটো আছে, রসুন আছে, আদা আছে, একটা পেঁয়াজ আছে, আর গোটা জিরে আছে সমস্ত কিন্তু, আর গোটা গরম মশলা একসাথে আমি বেটে নিয়েছি। এবার কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু মাছটা কিন্তু মনে হচ্ছে এক পিঠ হয়ে গেছে। আমি কিন্তু উল্টে দিচ্ছি। দেখো, আমার এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। মাছটা দু পিঠ ভাজা হয়ে গেলে আমি কিন্তু মাছগুলো তুলে নেব। তারপরে এই তেলের মধ্যে আমি প্রথমে কিন্তু আলু আর পটলটা একসাথে ভাজবো। একটু লাল করে আলু পটলটা যখন ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি কিন্তু মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা বেটে রেখেছি। মশলাটা দেওয়ার পর আমি নুন, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য অল্প একটু চিনি সব দেবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। গরম ভাতের সাথে এরকম পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল দারুণ খেতে লাগে বন্ধুরা। আর একটু ঝাল ঝাল করে করবে। তোমাদের যদি ঝাল খেতে ভালো না লাগে তোমরা কিন্তু অল্প ঝাল দিয়ে করো, কিন্তু একটু ঝাল ঝাল করে করলে কাতলা মাছের ঝোলটা ভালো লাগবে খেতে। একটু মাছটা হালকা লাল হয়ে গেলে আমি তুলে নেব। খুব বেশি ভাজবো না মাছগুলো। একসাথে দিয়েছি তো বন্ধুরা, একটু অসুবিধে হচ্ছে ঠিক কথা, কিন্তু তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য একটু একসাথে দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। তারপরে এই তেলের মধ্যে আমি আলু আর পটলটা একসাথে ভাজবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু দু পিঠ ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। দেখো, দু পিঠ আমার খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে, একটুও কাঁচা নেই মাছটা। আমি এবার তুলে নিচ্ছি বন্ধুরা। তুলে নিয়ে এই তেলের মধ্যে এবার আলু আর পটলটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু মাছগুলো সমস্ত ভেজে তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি আলু আর পটলটা একসাথে দিয়ে দিচ্ছি। আমি একটু আলু আর পটলটা একটু হালকা লাল হয়ে গেলে তারপরে আমি সেই মশলাটা যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে নুন দেবো, হলুদ দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, আর সামান্য অল্প একটু চিনি দেবো। আর তোমরা তো দেখেই নিয়েছো মশলা কী বেটেছি। আমি মশলা দিয়েছি রসুন, আদা, টমেটো, গোটা জিরে, গোটা গরম মশলা সব, আর টমেটো একসাথে আমি কিন্তু বেটে নিয়েছি। এটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আলু পটলটা,
তারপরে কিন্তু আমি যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো। পটলটা আর আলুটা একটু হালকা ব্রাউন কালার হলেই আমি কিন্তু মশলাটা দেবো। আর এরকম পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল কিন্তু দারুণ খেতে লাগে, কিন্তু গরম ভাতের সাথে এরকম কাতলা মাছের ঝোল দুর্দান্ত লাগবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু আলু আর পটলটা লাল করে ভাজা হয়ে এসছে। এবার কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু আলুটাও ভাজা হয়ে গেছে। একসাথেই কিন্তু আলু পটলটা ভেজেছি। আর এটা আমার আজকে চন্দ্রমুখী আলু আছে বলে ওই জন্য আজকে কিন্তু একটা ছোট আলুকে দুভাগ করে কুটেছি, কারণ চন্দ্রমুখী আলু গলে যায় খুব তাড়াতাড়ি, তার জন্যে সেই জন্য আজকে একটু ছোটো ছোটো করে কুটেছি। দেখো আলুটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। বন্ধুরা দেখো, এবার কিন্তু আমার আলু পটলটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই যে মশলাটা বেটে রেখেছি এই মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু সামান্য জল দিয়ে ঢেলে দেবো। যে মশলাটুকু লেগেছিল সেই মশলার জলটা আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি নুন, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি দেবো। বন্ধুরা আমি দেখো 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। দু চামচ হলুদ দিচ্ছি। 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ আমার অনেকটাই আলু পটল আছে, তার সাথে আবার মাছ পড়বে, তাহলে তার জন্য একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো বেশিই দিয়েছি। না 1 চামচ দিয়েছি, একটাই ঝাল হয়ে যাবে। আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে এটা কষাতে হবে। পটল আলুটার সাথে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যতক্ষণ তোমার তেল না বেরোবে ততক্ষণ কিন্তু এই মশলাটা কষাতে হবে। আর এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম একসাথে। এই কষাতে কষাতেই দেখবে একটা দারুণ গন্ধ বেরোবে। পটল তো এমনিতেই তো পটল ভাজলেও একটা খুব ভালো স্মেল হয়। পটল ভাজা তো দারুণ লাগে খেতে। বন্ধুরা, কার কার পটল ভাজা ভাল লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো ভীষণ পটল ভাজা খেতে ভালো লাগে। আর এরকম যদি ঝাল ঝাল করে পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল করা হয়, দারুণ খেতে হবে। খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে, তারপরে আমি কিন্তু জল দিয়ে দেবো। আমি 1 বাটির মতন জল দেবো, কারণ এটা তো একটু ঝোল ঝোল করবো। বন্ধুরা দেখো, আমার খুব ভালোভাবে দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু জল দিয়ে দেবো। দেখো কত সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। আর কষাবার দরকার নেই, এবার আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর করে মশলাটা তোমরা কষাবে। যতটা ভালোভাবে তোমরা মশলাটা কষাতে পারবে, ততটা কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে। দেখো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি।
এবার আমি জল দিয়ে দিচ্ছি। আর এক বাটি জল দিতে লাগবে, কারণ একটু ঝোল ঝোল করবো তো বন্ধুরা, তার জন্য আর এক বাটি জল দিচ্ছি। এবার আমি গ্যাসটাকে আস্তে করে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আমি একটা থালা ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাস কিন্তু আস্তে করে দিলাম বন্ধুরা। আমি 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট পর ফিরে এলাম। আমি ঢাকাটা একটু খুলে দেখি আমার কতটা হলো। দেখো বন্ধুরা, কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু গ্যাস আস্তে করেই করেছি কিন্তু। দেখো কতটা ভালো কালার হয়ে গেছে। একটু আলুটা দেখে নিই বন্ধুরা। দেখো বন্ধুরা, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। পটলটাও দেখে নিই। দেখো পটলও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। কাতলা মাছ দিয়ে পটল আলুর ঝোল তোমরা বাড়িতে একবার এইভাবে করে খেও, দেখো গরম ভাতের সাথে দারুণ খেতে লাগবে কিন্তু। একটুখানি গ্যাসটা এবার জোর করে দিচ্ছি বন্ধুরা, একটু ফুটে গেলে তারপর আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখো ফুটে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।